উপস, আজকে এই পাতলা পাতলা লেটকা লেটকা খিচুড়িতে গরু মাংস দিয়ে রান্না করবো। সরি, গরু মাংস দিয়ে খামু। আমি রান্না করুম না, আমার মায় রান্না করবো, আমি তোমাদের দেখামু। আর এটা খাইতে গাইজ এত মজা কি কমু। তো পাতলা লেটকা খিচুড়িটা রান্না করার জন্য চাল লাগবো। চাল নিয়ে নিচ্ছি। চালটা কত আস্তে আস্তে পড়তেছে, দৌড়ো একটা ধাক্কা দিয়ে ফালাই দিই। এত সময় নেই আমার কাছে, বুঝছো, নক্তামি করার। তারপর ডাল লাগবো, ডাল নিয়ে নিচ্ছি। এটা খেসারির ডাল নিয়ে নিচ্ছি, হাফ কাপ খেসারির ডাল এই চাইলের মধ্যে দিয়ে দিবো। ডাল চাল ছাড়া কিন্তু এই খিচুড়ি রান্না করা যাবো না। আরো নিয়ে নিতেছি মসুর ডালও হাফ কাপ নিয়ে নিতেছি। মসুর ডালটার একটু ঘুটা দিয়ে নিয়ে নিছি। এখন এই দুই ধরনের চাল আর ডালটাকে একসাথে মিক্স করে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তাইলে একেবারে চাইলে ডালে খিচুড়ির মতো দেখা যাবে। তারপর এদেরকে একটা সুন্দর পাতিলে নিয়ে নিছি। এদেরও তো একটা প্রেস্টিজ আছে, তাদের প্রেস্টিজ বলে কথা। এই কালা কালা এটা কি দেখা যায় রে? আরো মরা চাইল যা বারান্তে। এই টমেটোর পাতিল একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট পাতিলে নেওয়ার দরকার ছিল। চাইল ডাল গোল আর যদিও ক্যামেরায় অনেক সুন্দর লাগতাছিল, কিন্তু এটি যে কত নোংরা ছিল, এটার এখন ডুইল্লা ধুইতে হইব। দেখছো কি ময়লা বেড়েছে খাটাস চাল ডালগুলা। তো যাই হোক, চাল ডালগুলোকে ধুয়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিল। তারপর ওই বড় পাতিলে থাকা টমেটো গুলো দিয়ে দিল। তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিল। মরিচের গুঁড়া আরো একটু দিল, লবণও দিছে। এরপরে দিল কি তেল দিছে, ঘুরে দিতেছে, অনেকটা দিয়ে দিছে। এই এখন একেবারে কুসলে হাত দিয়া একদম মাইখা নিতেছে। উফ, দেখতে কি মজা লাগতেছে। মজা হইব। কামটা হইল কি, আলু দিতে ভুলে গেছে। এখন আবার আলু দিতেছে। আলু দিয়া তারপর আবার কসলে মাইখা নিব। সব শক্তি আবার এনে দিয়ে দিও না, এত শক্তি দিয়া মাখা লাগবো না, আস্তে ধীরে মাইখা নিয়ে হইব। তারপরে দিয়ে দিতেছে পানি। এই পানি কত দিতেছে। পানি দেওয়া লাগবো গাইজ, বেশি দেওয়া লাগবো, কারণ এটা লেটকা খিচুড়ি, পানি থাকবো। হাতটা ধুয়ে একদম পানিটা দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে বেশি মজা হইব। হাই রে, আরো পানি দিতেছে, আরো পানি লাগবে। পানি দেওয়া শেষ হয় না। যাক, পানি দেওয়া তাহলে শেষ হয়েছে। এখন ঢাইকা দিয়ে চুলায় বসায় দিতে হইব। চুলা বাড়াই দিয়া পানিতে এই যে এরকম বুটবুট উঠাই নিবা। বুটবুট উঠাই নিয়ে একবার লাড়াচাড়া দিয়ে নিবা, ঘুটা দিবা আর কি। তারপর ঢাইকা রান্না করতে থাকবা, আর দেখবা যে আস্তে আস্তে এমন ঘন হইব, আর বুটবুট গুলা একদম ঘন করে উঠবো। তখন এরকম ঘুটা দিতে থাকবা একটু পর। আর তার একটু পরেই দেখবা যে হয়ে গেছে। উপস গাইজ, দেখতে কি সুন্দর লাগতেছে। আমার তো এখনই আবার খাইতে মন চাইতেছে। তারপরে দিয়ে দিতেছি ধনিয়া পাতা অনেকগুলা দিয়ে দিতে হবে, তাহলে অনেক বেশি মজা লাগবো। দেওয়া শেষে এরকম ইচ্ছা মতো ঘুটা দিমো দিয়া এরপরে নামাই ফেললেই কিন্তু এই খিচুড়িটা হয়ে যাবো। এটা খাইতে কিন্তু অনেক মজা। এখন আমি প্লেটে সার্ভ করে নিব, ঠিক আছে? এই তোমাদের কি কারোর লোল পড়ে যাচ্ছে? আমার পেট ব্যথা করবো, তুমি লোল ফালাই দিও না। তারপর গরু মাংসটাকেও সার্ভ করে নিচ্ছি, আর সাথে নিচ্ছি একটা লেবু। এখন আমি খেয়েও দেখাচ্ছি। দেখো, এখানে প্রথমেই লেবুটাকে একটু চিপড়ে নেব। তারপর গরুর মাংসটাকে এইভাবে একটু ছিঁড়ে লোকমা নিয়ে নেব। আর এতই গরম ছিল যে আমি লোকমাও নিতে পারছি না গাইজ। এখন আমি খাবো, তোমরা যাও।